পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার অসংখ্য প্রণিপাত নিবেদন করি। তৎসহ লক্ষ্মী স্বরূপিণী শ্রী শ্রী বড়মা ও পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদাকেও আমার অসংখ্য প্রণিপাত নিবেদন করি। আপনাদের সবাইকে শুভ শ্রাবণ মাসের জানাই আরও একবার আমার প্রণাম ও আনন্দিত জয়গুরু। আজ চতুর্থতম দিবস, আর এই চতুর্থতম দিবসে আমি যে ইষ্ট আলোচনা আজকে প্রসঙ্গে বলবো সেটা হচ্ছে শ্রী শ্রী বড়মার লীলা। কিভাবে তিনি শিব পূজা করেছিলেন আর সেই অনুযায়ী তিনি তার শিবকে সাক্ষাৎ ভগবান রূপে পেয়েছিলেন, এই প্রসঙ্গই থাকবে আজ আমার ইষ্ট আলোচনায়। কোথাও কোনো স্কিপ না করে তাহলে শুনতে থাকুন। আর এই বড়মার একটা দিক আমি আজকে তুলে ধরব, তারই লীলা। লেখায় অনিল ঘটক। আজকের ইষ্ট আলোচনা শুরু করা যাক। সব ঐশ্বর্যের মূল পরম পুরুষের লীলা মাধুর্যে বিকশিত বিশ্বে পুরুষ প্রকৃতি সৃষ্টি ত্রয়ীর একাত্ম স্থিতি গতি আকৃতি আশ্লেষের বিনায়িত ছন্দের ক্রমধারায় একসময় আমাদের রূপময়ী ঐশ্বর্য মাধুর্যময়ী পৃথিবী প্রকাশ পেল। তার বিশেষ উপহার নক্ষত্র শোভিত আকাশ, সূর্য করজ্জ্বল দিন, চন্দ্রিমা হসিত রাত, ফুল্ল কুসুমিত কানন, কুজন মুখরিত বনানী, ফেনীল উচ্ছল সাগর উর্মি, মলয় স্নিগ্ধ সমীরণ, সব মিলে রূপ রস শব্দ গন্ধ স্পর্শের এক লীলায়িত আহ্লিদ ঐক্যোত্তান। সৃষ্টিচক্রের বিবর্তনে সমাজ সভ্যতার পর্যায়ক্রমিক পরিণত জীবন রূপে পুরুষ প্রকৃতি সৃষ্টি ত্রয়ীর এই ঐশ্বর্য মাধুর্য বিভবে বিহিত সুস্মিত ও সুষম স্থায়ী ভাব স্পষ্ট হয়ে উঠল। বিশ্বস্রষ্টা ঈশ্বরের ব্যক্তিরূপে ভাবনায় ও এই পুরুষ প্রকৃতি সৃষ্টির এক হোলি ট্রিনিটি বা পুণ্যত্রয়ী হরপার্বতী গণপতি রূপের ত্রম্বক ঋষির দর্শনে ধরা দিল। উপনিষদের ধর্মকৃষ্টিবাহী পরিবার সংস্থানের স্থিতি ও গতির পালিকা শক্তি এই ত্রম্বকের স্ফূর্ত রূপ একনিষ্ঠ ভক্তি প্রেমরূপে সংহিত প্রীণিত বন্ধন সেবা সম্বর্ধনা অনুরাগ আনতি শ্রদ্ধা প্রীতির এক ভক্তি বিশ্বত্বে রূপী ভক্তি প্রেমের বন্ধন। এই ভক্তি একের জন্য বহুকে ভালোবাসে, নৈরাগ্যের নৈবেদ্য ইষ্ট পূজা করে, ইষ্টপ্রসাদে জীবন জয় যশ ও গৌরবে প্রজ্ঞা প্রেম ও বিস্তারে পূর্ণ মহিমা লাভ করে। পুরাণে ইতিহাসে বর্ণিত এই ভক্তি প্রেমের অনেক কথা আমরা জানি, কিন্তু তা বস্তুত সাধারণভাবে কিছু ভক্তি প্রেম অনুরাগী মানুষের অনুরূপ ভাবাবেগ বা ভাবালুতাকে যতটা তৃপ্ত করেছে, বিশেষভাবে ব্যক্তি দম্পতি পরিবার পরিবৃত মানুষের প্রবৃত্তি পরামৃষ্ট ভগ্নচিহ্ন জীবনের দুঃখ ও হতাশার বাস্তব নিরসনে ততটা কার্যকরী হয়নি। মানব সভ্যতার সর্বশ্রেষ্ঠ অবদান যে পরিবার প্রতিষ্ঠান, যার সুষম সংস্থিতি ও শুভ বিন্যাস, যাকে কেন্দ্র করে সুবিবাহ সুজনন ও সুশিক্ষা নিশ্চিত হয়, ধর্ম ইষ্ট কৃষ্টিকে রক্ষা করে স্বপরিবেশ জীবন বুদ্ধি পুষ্টি লাভ করে, যার কেন্দ্রবিন্দুতে ভাগবতী মহাশক্তি মহালক্ষ্মী রূপিণী পালয়িত্রী কল্যাণী যে নারী, তার পুনরুত্থান ও প্রতিষ্ঠা ভিন্ন ভক্তি প্রেম ভাবিত সভ্যতা কিংবা
কেবল বস্তুবাদী সভ্যতারও স্তূপাকার সব উদ্যোগ নিরর্থক হবে। একমাত্র তার চলন চরিত্রে শত সহজ বিনায়িত ভক্তি, প্রেম, বৈরাগ্য, সেবা, সম্বর্ধনা, ত্যাগ, তিতিক্ষা সংসারের আঙিনায় স্বর্গকে প্রতিষ্ঠা করবে। তার ভাগ্যবতী শক্তি ও লক্ষ্মী নিপুণ হস্তক্ষেপে শত দুঃখ, দৈন্য, হতাশা দুঃখিত হয়ে ফিরে যাবে। তার মনোবৃত্তানুসারী সহধর্মিণীত্ব স্বামীকে শিবরূপে গ্রহণ ও বহন করে দেব সন্তান লাভের মাতৃমহিমায় গৌরবান্বিত হবে। পুণ্যভূমি ভারতে যুগে যুগে এই ভক্তি প্রেমের মাতৃশক্তি নন্দিত কৃষ্টি বিপ্লবের সূচনা ও পরীক্ষা হয়েছে। কিন্তু দ্বন্দ্ব, বাধা বিঘ্নের উপল আস্তীর্ণ জীবন স্রোতের পাকে পাকে উপেক্ষা, অনাদর, আঘাত, সংঘাতের সহস্র শৈবালদামের রুদ্ধতায় সেই ভক্তি প্রেমের সংসার প্রতিমা স্বপরিবেশ, ব্যক্তি, দম্পতি, গৃহ, পরিবারের অতি বাস্তব জীবনের বেদিমূলে দৃঢ় ভিত্তি লাভ করার আগেই বিসর্জিত হয়েছে। অপকৃষ্টির অপনয়নে জীবোদ্ধারের বিশিষ্ট যুগ, প্রয়োজন পূরণের জীবন বিপ্লব বিস্তারের প্রায় অব্যহিত পরে পরেই কৃষ্টি প্রহরী মানবপ্রেমী যুগপুরুষকে বারে বারেই ব্যর্থ নমস্কারের শীতলতায় বিদায় নিতে হয়েছে। তবুও সকলের অলক্ষ্যে মহাকালের ইঙ্গিতে ইতিহাস দেবতার অভিপ্রায়ে পরম সত্তাকে জীবসত্তার সার্বিক সংরক্ষণ ও পরিপালনের আকুতি সঞ্চারে আকর্ষণ করে। যুগ সমস্যা যত জটিল ও ভয়াল, পাপ দানবের অত্যাচার যত ভয়ঙ্কর, বিশ্বজুড়ে দ্বন্দ্বরণনের ভীম অগ্নিশিখা যত সর্বগ্রাসী, যুগপুরুষোত্তমের ভাবনায় তাকে সমাধান ও সংহত করার উপায় কৌশলও তেমনি নিপুণ, নিখুঁত ও সম্পূর্ণ। এবার আর মরণাস্ত্র নিয়ে শত্রু বিনাশ নয়, সন্ন্যাস নিয়ে লোকজীবন থেকে নির্বাসন নয়, কাটার মুকুট পরে ক্রুশবিদ্ধ হওয়া নয়, কিংবা সতী সাধী সহধর্মিণীকে নির্বাসন, অগ্নি পরীক্ষা ও বিচ্ছিন্নতার বিরহে দগ্ধ করা নয়। এবার কৃষ্টির শিরস্ত্রাণ, জ্ঞানের অস্ত্র ও প্রেমের বর্মে সজ্জিত হয়ে সতী সাধী মহালক্ষ্মীরূপিণী সহধর্মিণীকে নিয়ে গৃহের ও পরিবেশের সব রকম বন্ধনকে স্বীকার করে বিশ্বের সকলের স্বার্থে সকলকে নিয়ে একটি সর্বকালের আদর্শ ইষ্টনিষ্ঠ ধর্ম কৃষ্টি জুত জীবন বৃদ্ধিবাহী গার্হস্থ সন্ন্যাস ধর্ম পালন করা। এবার দণ্ডকবন, কুরুক্ষেত্র, বোধিবৃক্ষতল, শেষ নৈশভোজের আসর, মদিনা, নীলাচল, দক্ষিণেশ্বর সব তার ঘরে। এবার অশোকবন, দ্বারকা, উরুবিল্ল, নবদ্বীপ, কামারপুকুর সব তার ঘরে। শচীমাতা চন্দ্রমণিও তার ঘরে। আর এই গৃহ সন্ন্যাশ্রয়ের কেন্দ্রবিন্দুতে থাকবেন তার একান্ত সচিব তুল্য গৃহপালিকা, সেবিকা, সকলের মা, তার সহধর্মিণী ষোড়শীবালা, তারই দেওয়া উপাধিভূষিতা জগৎ জননী শ্রী শ্রী বড়মা। ভক্তি প্রেমের আত্মনিবেদনের শক্তি নিয়ে তিনি তার ইষ্টরূপী স্বামী দেবতার সেবা করবেন, সকলের সেবা করবেন তারই প্রীত্যর্থে। তার স্বামী দেবতা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বাণী, প্রেমী ভক্তই পৃথিবীর পরম সম্পদ। তিনি তার জীবনে পরম সত্য রূপে গ্রহণ করবেন ভক্ত শ্রেষ্ঠ শ্রী শ্রী বরদার জননী রূপে। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী বড়মা ও শ্রী শ্রী বরদার কথা বলা খুব সহজ নয়, কারণ তারা এত সহজ যে তাদের ভালোভাবে বুঝিয়ে বলে মনে হয় কারো পক্ষেই সম্ভব নয়। গঙ্গা জলে গঙ্গা পুজো যেমন, তেমনি ঠাকুরের কথা দিয়েই বড়মার কথা আরম্ভ করি।
শ্রী শ্রী ঠাকুর একদিন জ্যোতি আশ্রমে ভক্তদের জিজ্ঞাসা করলেন, বড় বউ সম্বন্ধে আপনাদের কি মনে হয়? তিনি নিজেই তার উত্তর দিলেন, আপনাদের ঠাকুর নারী দেহ নিয়ে জন্মালে তার যে রূপ হতো বড় বউ তাই। তার কথায় ধারণা করেছি পরম পুরুষ শ্রী শ্রী ঠাকুরের লীলা সঙ্গিনী শ্রী শ্রী বড়মা তারই প্রকৃতি সত্তা। পরমা প্রকৃতি নারায়ণী লক্ষ্মী মাতা। এই সমবিপরীত যুগল সত্তার পরম সৃষ্টি তাদের আদরের বড় খোকা শ্রী শ্রী বরদা। সাগরেরই ঢেউ আর সেই ঢেউয়ের ফেনীল উচ্ছল উজ্জ্বলতা যেন পরম পুরুষ পরমা প্রকৃতি ও পরম সৃষ্টির হোল ট্রিনিটি বা ঈশ্বরের পূর্ণত্রয়ী ব্যক্তিরূপ। সারা দিন রাত ঠাকুর শত সহস্র মানুষ নিয়ে চলেন, মানুষই তার সম্পদ। আর্ত পীড়িত ভালো মন্দ, পণ্ডিত মূর্খ, পাগল খেপা, পাপি তাপি, ধনী নির্ধন সব রকম মানুষ আশ্রয় তার কাছে। তাদের হাজারো সমস্যা, জিজ্ঞাসা, অভিযোগ, প্রার্থনা। তার ওপর আছে আশ্রম পরিচালনার সমস্যা ও তার সমাধান। বাইরের জগৎকে নিয়েই তার জীবন। আর বড়মা অতন্ত্র প্রহরীর মতো তার দিকে লক্ষ্য রাখেন, তার স্বস্তি সুস্থির ব্যবস্থা করেন। ঠাকুর তাই বলেছেন, বড় বউ না হলে আমার সংসার জীবন এমন নিরুদ্বেগ হতো না। দেওঘর লীলার শেষের দিকে যখন ঠাকুর বড়মা দুজনে অসুস্থ, তখন ঠাকুর একদিন বলছেন, বড় বউ যদি সুস্থ থাকতো তাহলে আমি বোধহয় তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারতাম। তাই বুঝতে পারি পালয়িত্রী শক্তি বড়মা যেন ঠাকুরের কাছে নিশ্চিন্তে বিশ্রাম, পরম শান্তি। বড়মাও ঠাকুরকে তৃপ্ত করে তৃপ্তির প্রসাদে ধন্য। এ যেন অসীম, সে চাহে সীমার নিবিড় সঙ্গ, সীমা হতে চায় অসীমের মাঝে হারা। বড়মাকে আমি প্রথম দর্শন করেছি 1935 সালে এবং পরে পরে আরো অনেক দেখেছি। আবিষ্কার করেছি তার মধ্যে একই রূপ, একই ব্যবহার, একই চরিত্র। সহজ সরল সাদাসিধে সব সময় কাজ নিয়ে আছেন। কথা খুব কম বলেন, দিনের বেলা ঘুমোন না, বই পড়েন, খুবই ভালো রাঁধেন, গল্প করেন। কেউ গেলে আদর করে তার কথা শোনেন ও বলেন। এমন আটপৌরে বড়মাকে আমি কি বুঝবো? অন্তঃসলীলা ফলগুকে কি দেখেছ? মন্দাকিনীর ধারায় গ্ল্যামার আছে, কিন্তু সেই ধারায় নিজের রূপ কিছু দেখা যায় না। পুকুরের শান্ত স্বচ্ছ জলে নিজের রূপ ফুটে ওঠে। বড়মার শান্ত স্বচ্ছ সহজ স্বচ্ছন্দ চলন চরিত্রের মুকুরে আমাদের বিশেষ করে মেয়েদের রূপ ও চলার ছবি ফুটে ওঠে। ঠাকুরের ভাববাণী, তুই যত সরল পথ তত সোজা। বড়মার জীবন রূপ। আমাদের বাঁকা চোখ, বাঁকা মন, তাই সোজা পথ পাই না। যাদের চোখ ভালো তারা ঠিক দেখে, যাদের কান ভালো তারা ঠিক শোনে। চোখে ঠুলি পড়ে ও কানে তুলো দিয়ে আমরা কি দেখব, আমরা কি শুনবো? ঠাকুরকে যে এত দেখেছি, তার কথা শুনেছি, তার সাথে কথা বলেছি, তবুও তাকে কি বুঝবো? অকপটে বলি, বরদার ভক্তি রূপের নিরিখে ঠাকুরকে বড়মাকে কিছুটা বুঝতে আমার সুবিধে হয়েছে। ঠাকুরকে নিয়ে চলার গতিতে অনেকটাই ঋজুতা এসেছে। আমরা বুঝে বা না বুঝে ঠাকুর সাজাই, ঠাকুর পুজো করি। তাতে ঠাকুরের কি হয় জানি না, কিন্তু আমাদের অজ্ঞাতে অনেক লাভ হয় আমাদের ব্যবহারিক জীবনে। আমরা গুছিয়ে চলতে, সাজিয়ে চলতে, সুন্দর হয়ে চলতে অভ্যস্ত হই। ছোট ছোট মেয়েরা শিব গড়ে, শিব পূজা করে, শিবের ব্রত পালন করে। তাতে শিবের কি হয় কে জানে, কিন্তু মেয়েরা বড় হয়ে অনেক লক্ষ্মী হয়। তাদের চলা বলায় দেবী ভাব ফুটে ওঠে। বড়মা যখন খুব ছোট ছিলেন তখন তিনি তার মাতামহী কৈলাসবাসিনীর কাছে শিব গড়তে, শিব পূজা করতে শিখেছিলেন। মনে হয় তখনই বড়মার শিব সাধনা, ইষ্ট সাধনা শুরু হয়েছে।
তাই বোধহয় ঘটনাচক্রে বড়মার বালিকা বয়সে হিমায়তপুরে চৌধুরীর বাড়ির পেয়ারা গাছতলায় তার কিশোর অনুকূল রূপী শিবের সাক্ষাৎ ঘটেছিল। 1313 সালের এক শ্রাবণের সন্ধ্যায় উভয়ের পরিণয় বন্ধনে বড়মা পেলেন তার শিবকে, আর ঠাকুর লাভ করলেন তার পার্বতীকে। তাদের সারা জীবন এই হরপার্বতী বা লক্ষ্মীনারায়ণ রূপটির অভিন্ন অচ্ছেদ্য প্রকৃতি দেখে মানুষ জানল স্বামী স্ত্রীর সম্পর্ক কি। তাই আমাদের অনেকের কাছেই এই ঘটনাটি অজানা ছিল যে বড়মাও ছোট থেকে শিব পূজা করতেন, আর এই শিব পূজা করতে করতেই ইষ্ট সাধনার মধ্যে দিয়ে বড়মা কিন্তু তার অনুকূল রূপী শিবকে খুঁজে পেয়েছিলেন। আর এইভাবেই আস্তে ধীরে তাদের পরিণয় হয়। আর এই বৈবাহিক বন্ধন তাদের জীবনে যে কি মধুর সম্পর্ক এনে দিয়েছিল তা আমাদের সকলের কাছে দৃষ্টান্ত মাত্র। তাই আমরা পেয়েছিলাম তাদের সেই আদরের বড় খোকা আমাদের পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদাকে। আজ এই পর্যন্তই। আবার একটি নতুন ঘটনা নিয়ে পরের দিন আবার আমার নতুন করে ইষ্ট আলোচনা শুরু করব। তাই আজকের মতো এখানেই জবনিকা টানলাম।